আজ শুক্রবার 24 জানুয়ারি 2025, 10 মাঘ 1431 বঙ্গাব্দ, 23 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস, বিদেশি বিনিয়োগ কমেছে 71%। মির্জা ফখরুলের অভিযোগ, কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার। রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা, অর্থ বছরের প্রথম 6 মাস। ব্যবসা বিনিয়োগে আস্থাহীনতা, উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগ কমেছে। ভয়ে ও চাপে ব্যবসায়ীরা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই। ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা নাহিদ, বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেক 11 ইঙ্গিত। আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, হাসানাত। 2 উপদেষ্টার মন্তব্য, উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন। ডিসেম্বর বা 26-এর প্রথমার্ধেই নির্বাচন করতে চায় ইসি। দেরিতে সংকট দেখছে বিএনপি। ইসি ঝুঁকি মোকাবেলা করতে পারলে আপত্তি নেই জামায়াতের। সুনির্দিষ্ট তারিখ চায় বাসর। সিপিবি বলছে এখনই দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ঢাবিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, ফেসবুকে কাদা ছড়াছড়ি। জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে তুর্ক, জাতিসংঘের প্রতিবেদন মিলবে ফেব্রুয়ারিতে। রংপুরে জামায়াতে আমির, দেশে আর নতুন নতুন আয়নাঘর হবে না। বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবি কর্মীদের। বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো চালু করা সম্ভব নয়, শ্রম উপদেষ্টা। বন্ধ হচ্ছে কেয়া কসমেটিক্স। দগ্ধ রোগীর 60% নারী ও শিশু, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। পাথরের লোভে রোপওয়ে ধ্বংসপ্রায়, ভোলাগঞ্জ ও ছাতক। 5 আগস্ট রাতে 200 নৌকা নিয়ে অন্তত 700 মানুষ লুটপাট চালায়। পাথর তুলতে ঘটছে প্রাণহানির ঘটনাও। ধ্বংসলীলা দেখে হতবাক রেলওয়ে কর্মীরা। এই লুটপাটে শুধু পরিবেশ ধ্বংস নয়, ঐতিহ্যও ধ্বংস। আরও বেড়েছে চিকন ও মাঝারি মানের চালের দাম। বাজার পরিস্থিতি, আমদানি বাড়লে চালের দাম কমার প্রত্যাশা। মুরগির বাজার এখনও চড়া, স্থিতিশীল সবজির বাজার। এলপিজিতে অতিরিক্ত কর বাতিলের দাবি লোয়াবের। 16 বছর পর মুক্ত 178 বিডিআর জওয়ান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে।